চিচিঙ্গা তো খেয়েছেন বহুবার, বহু রকম করে, ভাজি, ভর্তা কিংবা রান্না করে। কখনো কি খেয়েছেন এভাবে? যদি না খেয়ে থাকেন, তাহলে আজকের এই রেসিপিটা আপনার জন্য। এতটাই মজার যে বড়দের পাশাপাশি খুব সহজেই বাচ্চারাও চেয়ে খাবে এভাবে রান্না করে দিলে। সাদা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে দারুণ লাগে খেতে। কিভাবে রান্না করলাম দেখতে চাইলে বন্ধুরা আমার সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে বানাবো এই চিচিঙ্গা দিয়ে দারুণ একটা রান্না। তাই নিলাম এখানে একটা চিচিঙ্গা। প্রথমে আমি ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে তারপর ফিরে আসবো আপনাদের মাঝে। ততক্ষণ বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন। চিচিঙ্গা কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আমি এভাবে লম্বালম্বি সাইজ করে কেটে নিয়েছি। আমার আজকের এই সবজি একদম কচি, তাই আমি মাঝখানের অংশ ফেলে না দিয়ে একসাথে কেটে নিলাম। এখন চলে যাব রান্নায়। রান্নাটা বসানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। তেল হালকা গরম হয়ে আসার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিলাম পেঁয়াজ। আজকের রান্নার মধ্যে আমি চিংড়ি দেব, তাই কয়েকটা চিংড়ি নিলাম। লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি প্রথমে ভেজে নেব বলে। পেঁয়াজের সাথে একসাথেই এই চিংড়ি প্রথমে ভেজে নেব। আপনারা চাইলে শুরুতে তেল বসিয়ে চিংড়ি ভেজে তুলে নিতে পারেন। কিছুক্ষণ নেড়ে চেড়ে চিংড়ি ভেজে নিলাম। এবার দিয়ে দেব চিচিঙ্গা। চিচিঙ্গা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। যারা পছন্দ করেন না চিচিঙ্গা খেতে, চিচিঙ্গার গন্ধ ভালো লাগে না বলে, তারা কিন্তু এভাবে চিংড়ির সাথে ভেজে নিলে সে চিংড়ির সাথে ভাজার কারণে চিচিঙ্গার গন্ধটা আর থাকবে না সেভাবে। আমি নেড়ে চেড়ে ভালোভাবে চিচিঙ্গা আর চিংড়ি একসাথেই ভেজে নিচ্ছি। বেশিক্ষণ সময় ধরে ভাজতে হবে না, 2-2.5 মিনিটের মতন একটু নেড়ে চেড়ে
মিশিয়ে নিলে হয়ে যাবে। নেড়ে চেড়ে চিচিঙ্গা ভেজে নিলাম। এখন দিয়ে দেব আদা আর রসুন বাটা। আমি আদা রসুন একসাথে বেটে রাখি, ওখান থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। আদা রসুন দিয়ে আবারও ভেজে নেব একসাথে। চিংড়ি আর চিচিঙ্গা সব মিলেমিশে একেবারে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন সবজি চিংড়ি সব নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব মশলা। আমি রেখেছি মরিচ, হলুদ, জিরা, ধনিয়া আর স্বাদ মতন লবণ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন, কম কিংবা বেশি। আমিও দিয়েছি আমার পরিমাণ মতন। এখন মশলা দেওয়ার পর নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু আমার রেসিপির ভিডিওতে সবসময় একটা কথা বলে থাকি, অর্থাৎ রান্নার ভালো স্বাদ আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। তাই খুব যত্ন সহকারে এই কষানোর কাজটা করে নিতে হয়। যেমন সুন্দর কালার, সুন্দর ঘ্রাণ, ভালো স্বাদ তিনটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখনো অবধি পানি ব্যবহার করা হয়নি, তাই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তরকারি নিচে লেগে গেলে পোড়া পোড়া একটা স্মেল চলে আসে, তখন আর ভালো লাগে না খেতে। যতই যত্ন করে রান্না করা হোক না, সেই পোড়া স্মেলের কারণে আর ভালো লাগে না, ভালোভাবে খাওয়াও যায় না। আমি ভালোভাবে কষিয়ে নিলাম। মশলা দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই কষানোর মধ্যেও কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে আসে চিচিঙ্গা, সেভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ ভালোভাবে কষানোর পর এখন আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম, যাতে রান্নাটা ভালোভাবে সিদ্ধ হয়। কিছুটা পরিমাণ পানি দেওয়ার পর আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার মনে হয় একটু পানি লাগবে, তাই দিয়ে দিলাম। কিছুটা পানি দেওয়ার পর নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন অপেক্ষা করব যাতে ভালোভাবে ব্লক চলে আসে আর চিংড়ি সবজি সব ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। কিছুটা পানি দিয়ে রান্না করে নিলাম কিছুটা সময়, বেশিক্ষণ না,
3-4 মিনিটের মতন ভালোভাবে রান্না করে নিয়েছি। এখন দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। হাতের কাছে যদি ধনেপাতা কুচি থেকে থাকে তাহলে অবশ্যই দেবেন। আমি যেটা শুরুতে বলেছিলাম, অনেকে পছন্দ করে না, চিচিঙ্গার ফ্লেভারটা পছন্দ করে না বলে। তারা কিন্তু পছন্দ করবে এভাবে ধনেপাতা দিলে। সুন্দর একটা ফ্লেভারের কাজ করবে, সঙ্গে এই তরকারির স্বাদটাও বাড়িয়ে দেবে। ধনেপাতা কুচি দিয়ে 2-3 মিনিটের জন্য চুলাটা ছোটো করে দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো। ঢাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। ফিরে আসবো কিছুক্ষণ পর। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে দেখলাম বন্ধুরা, আমার রান্না কিন্তু একদম শেষের দিকে। চুলাটা একদম ছোটো করে দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছিলাম। একদম রেডি হয়ে গেল। দেখুন বন্ধুরা, সবজিটা কতই না সুন্দর দেখাচ্ছে। সত্যি বলছি বন্ধুরা, ভীষণ মজার হয় এভাবে রান্না করলে। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।